আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? এবছর খুলনা অঞ্চলে প্রচুর তরমুজ উৎপাদন হয়েছে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এই অঞ্চলে যারা তরমুজ চাষি আছে অধিকাংশ চাষি এবছর লস করছে। কারণটা কি জানেন? দেশে অন্য অঞ্চলে যে সময় তরমুজ বাজারে চলে আসে তার প্রায় 15 থেকে 20 দিন পরে এই এলাকার, ধরুন আমাদের কয়রা, বাগ্যাসা, দাকব, এই এলাকার তরমুজগুলো বাজারে আসে। সেই সময় বাজারে তরমুজের দাম কমে যায়। আড়তদার যারা আছেন, যারা তরমুজের পাইকারি ক্রেতা, তারা দাম কমায় দেয়। এই কারণে এবছর খুলনার কয়রা উপজেলায় যারা তরমুজ চাষ করছে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম এবছর কয়রাতে 500 কোটি টাকার তরমুজ উৎপাদন হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে অধিকাংশ চাষি যারা এবছর বিভিন্ন মানুষের থেকে সুদে, লাভে টাকা নিয়ে তরমুজ চাষ করছে, তাদের হৃদয়ের হাহাকার শুনুন, তারা কতটুকু কষ্টে আছে। আমরা যারা সাংবাদিকতা করি, আমরা বিভিন্ন ভাবে ফুলিয়ে ফেপে অনেক কিছু বলে সাংবাদিকরা, যে এবছর তরমুজের বাম্পার ফলন, কিন্তু আদতে কয়রার যে সকল ইউনিয়ন, বিশেষ করে আমাদি, মরাজপুর, মহেশ্বরপুর, এমনকি দক্ষিণ বেতকাশীতেও তরমুজ চাষ করা হয়েছে, বাগালিতেও হয়েছে। তো এইখানে যারা কৃষক আছে তারা কিন্তু তরমুজ চাষে এবছর লাভ করতে পারেনি। তারপরে আমাদের এলাকায়, কয়রা এলাকায়, লোনাপানি এলাকায়, লোনা মাটির এলাকায় এই যে তরমুজ হচ্ছে বা আরো ফসল হচ্ছে, অবশ্যই এটা আমাদের যে কৃষি বিভাগ আছে এদের ক্রেডিট দিতে হয়। এই অ্যাচিভমেন্টটা তারা অনেক অ্যাক্টিভ। আগে কিন্তু কয়রাতে এই ধরনের চাষাবাদ হতো না। তো আমি মনে করি গত বছরও তরমুজ চাষে লস হলো, এবছরও লস হলো। তো আমাদের কৃষি বিভাগকে আরো ভূমিকা রাখতে হবে, কি কারণে লস হচ্ছে এটাকে অনুসন্ধান করতে হবে। দ্রুত বাজারজাত করা যায় এমন বীজ বপন করতে হবে, তাহলে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না। যাও, ভালো লাগে আমাদের এলাকার কৃষকরা, এলাকার কোনো অ্যাচিভমেন্ট যখন আমরা দেখি, সত্যি খুব ভালো লাগে, গর্বিত হই যে আসলে আমার এলাকার কৃষক তরমুজ উৎপাদন করছে, এবং সেটা যদি হয় 500 কোটি টাকা, তাহলে এই উপকূলীয় এলাকার, কয়রা এলাকার অর্থনীতি কিন্তু এই চাঙ্গা হয়ে ওঠে। 500 কোটি টাকা, বুঝতে পারছেন? এটা যদি সত্যি হতো তাহলে আমরা অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যেতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিটা কৃষক কষ্টে আছে, খুব কষ্টে আছে। কৃষকদের কথা শুনতে হবে, তাদের দুঃখের কথা শুনতে হবে, তাদের নিয়ে কাজ করতে হবে। কৃষকদের জন্য আজকে আমরা
এই অবস্থানে আছি, আমাদের দেশের অর্থনীতি এত শক্তিশালী, এর পেছনের ভূমিকা কিন্তু কৃষকদের। তো কৃষকদের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে এবং কয়রা অঞ্চলের কৃষকদের জন্য আরো বেশি আধুনিক সরঞ্জাম এবং বীজ এইগুলো দিতে হবে। কৃষি বিভাগকে এই উদ্যোগ নিতে হবে। আমরা চাই না যে আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক, কখনোই চাই না। আমাদের কৃষকরা ভালো কিছু করুক, সেই কামনা করি।